মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর দুইটা ফুল ফুটছে আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক মনে হয় যখন এদেরকে ডাকি এরা চলে আসে। মাশাআল্লাহ একদম 100% পার্সেন্টেজ চলে আসছে ভায়োলেট লাভবার্ড গুলো। এটা হচ্ছে ভায়োলেট ব্লু মার্কস। মাশাআল্লাহ এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ দেখেন ১ ২ ৩ ৩টা বাচ্চা দেখতে পাচ্ছি খাওয়ার জন্য। মানে কতটা এক্সাইটমেন্ট দেখেন এরা খাওয়ার জন্য। এমন একদম আমার কাছে এসে চিল্লাচ্ছে। এটা হচ্ছে রিওর বউ। রিওর বউ আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট, অর্থাৎ ওর পেটে ডিম চলে আসছে। দেখেন রিও খুশিতে আমাদের কাছে কি করছে কি না করছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন আপনাদের অনেক পছন্দের ভিডিও, সেটা হচ্ছে সকল পাখির আপডেট। তো প্রতিবারের মতন এবারও আমরা প্রথমে আমাদের ফুলের আপডেট দিচ্ছি। মাশাআল্লাহ আমাদের এবিয়ারে প্রথম সাদা গোলাপ ফুল ফুটছে। আসলে দেখে খুব ভালো লাগতেছে। লাল গোলাপ ছিল এতদিন, কিন্তু সাদা গোলাপ এই প্রথমবারের মতন এবিয়ারে ফুটছে। তার পাশাপাশি আরও ২টা নতুন ফুল ফুটছে। আর আগের যে গাঁদা গাঁদা ফুলটা ছিল এত সুন্দর, এগুলো অলরেডি মরতে শুরু করছে, যদিও এগুলো সিজনিং ফুল। মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ২টা ফুল ফুটছে, কিন্তু ফুলটার নাম কি আমরা জানি না। ফুলের গাছটার মধ্যে কিন্তু কাঁটাও আছে। সো আপনারা যদি এই ফুলের নাম জানেন, যদি এই যে এই আরেকটা সুন্দর ফুলের গাছ, এই ফুলেরও নাম কিন্তু আমার জানা নাই। নাম ছাড়া ফুলের গাছ নিয়ে এসে গাছছি আমি। আর যখন হয়তোবা বলছে আমার মনে নাই, ওই ফুলের গাছগুলো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো আমাদের কবিতরের এখন আমি হচ্ছে দুপুর টাইম, আর কবিতরের হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে খাবারের পানিটা শেষ হয়ে গেছে। তো আমরা প্রথমত এদেরকে হচ্ছে খাবার এবং পানি দুইটাই দিয়ে দিব দুপুরবেলা। আর আলহামদুলিল্লাহ আমাদের কবিতরগুলো মোটামুটি এই যে দেখেন পুরা পানি শূন্য হয়ে গেছিল। তো আমরা প্রথমত হচ্ছে এদেরকে পানি দিয়ে দিচ্ছি, আর এরা এদের মতন করে খেয়ে নিবে। দেখেন কত পিপাসা ছিল, পিপাসা মিটানোর পরে, অর্থাৎ আমি সকালবেলা পানি দিছিলাম, পানিগুলো অলরেডি শেষ হয়ে গেছে। এখন দুপুর বাজতেছে প্রায় ১টা থেকে ২টা। তো তারপরে হচ্ছে আমরা এদেরকে একটু খাবার দিই। আমি সাধারণত কবুতরগুলোকে দিনে ৩ বেলা খাবার দিই। একবার হচ্ছে সকালবেলা, একবার দুপুরবেলা, আর লাস্ট বন্ধ করার আগ মুহূর্তে অর্থাৎ বিকালবেলা। এই ৩ বেলা আমরা সাধারণত এদেরকে দিয়ে দিই। আর এই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক মনে হয়, যখন এদেরকে ডাকি এরা চলে আসে আর এদেরকে খাবার দিতে পারি। তো এই হচ্ছে আমার কবিতরের অবস্থা। আর অনেকে বলে কবিতর থেকে কি পান? আমার মনে হয় এগুলোর চেয়ে মনে হয় আর কিছু পাওয়া, মানে এত সুখময় জিনিস আর কিছু হতে পারে না। যাক আলহামদুলিল্লাহ। আর অনেকে বলে আপনার কবিতর কয় কয় জোড়া? আমার আসলে গোনা নাই। তারপরে আমরা হচ্ছে ভায়োলেট লাভবার্ডের কলোনিতে যাচ্ছি। আর আপনাদেরকে এটাও বলি যে সকল পাখির আপডেটের প্রতিটা পাখিরও একটু একটু করে আপডেট দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমরা হচ্ছে ওই জন্য সবগুলোরে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি। প্রথমত আমরা হচ্ছে এই যে ভায়োলেট লাভবার্ডের এখানে আমরা বাচ্চা দেখছিলাম, বাচ্চাগুলো বড় হয়েছে কতটুকু একটু দেখবো, আল্লাহ বাঁচায় রাখছে কিনা সেটাও দেখবো। তো প্রথমত আমরা এইটা থেকে একটা পাইলাম। মাশাআল্লাহ একদম 100% পার্সেন্টেজ চলে আসছে ভায়োলেট লাভবার্ডগুলো। এটা হচ্ছে ভায়োলেট ব্লু মার্কস। হ্যাঁ, আপনারা যারা ভায়োলেট ব্লু মার্কসের টেমের বাচ্চা নিতে চান, এই সাইজের বাচ্চা একদম বেস্ট অফ বেস্ট। আর যদি কেউ সেলফিট নিতে চান, তারাও যদিও ভায়োলেট লাভবার্ড কিন্তু অনেক কম। দেখেন এই পুরো কলোনি মিলে মনে হয় আমরা ২টা পাবো কিনা সন্দেহ আছে। ওই জন্য যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তো এখন বুকিং দিয়ে রাখলে এগুলো সেলফিট হবে, একটু বড় হবে, তারপরে পাঠিয়ে দিতে পারবো। আর যদি টেম করতে চান আমার মনে হয় বেস্ট সাইজ। আর লাভবার্ড কিন্তু অনেক ফ্রেন্ডলি পাখি। যারা টেম করছেন তারা জানেন। অবশ্যই জানাবেন যদি আসলে ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি মিথ্যা বললাম না, সত্য বললাম। এটা অবশ্যই আপনারা জানাই দিবেন আমাকে এবং আমার বাকি দর্শকদের। আর এটা দেখে খুবই খারাপ লাগতেছে, সেই নেট কেটে যে পাখি বের হয়ে গেল, কলোনিটা পুরাই ফাঁকা। আর ইনশাল্লাহ আমরা একদম ভালোভাবে প্রোটেক্টেবল করে তারপরে পাখি ছাড়বো, সেইভাবে প্রস্তুত নিচ্ছি। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে আমাদের খাঁচার যে এবিয়ারটা আমরা ওখানে ঢুকলাম। আর ঢুকার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে জাবা পাখিগুলো যে আমরা সংগ্রহ করলাম, এগুলো হচ্ছে ওই লাভবার্ডগুলো, যে লাভবার্ডগুলো কেটে চলে গেছে। আর মাত্র এই 8টা পাখি পাইছি আমি, আর বাকি পাখি পাইনি। এই হচ্ছে আমাদের জাবা পাখিগুলো। যারা জাবা পাখির বাচ্চা নিতে চাচ্ছেন, বা যারা আমার কাছে ভিডিও চাচ্ছেন, ছবি চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিও ফুটেজটুকু। এই যে এই বাচ্চাগুলো হবে, আপনারা চাইলেই নিতে পারবেন। এই বাচ্চাগুলো হবে, চাইলেই নিতে পারবেন। সারা বাংলাদেশ পাখি পাঠানো সম্ভব, এবং পরিমাণে বেশি নিলে ডেলিভারি চার্জও ফ্রি। আর আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিগুলো, এগুলো অলমোস্ট বিক্রি হয়ে গেছে। আমরা হচ্ছে 2 দিনে পাখিগুলো পাঠাই দিব, এক নোয়াখালী
নোয়াখালীতে পাঠাবো এবং জামালপুরে পাঠাবো, 2 জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। আর এক জোড়া পাবে না, আর এক জোড়াও থাকবে না। এই হচ্ছে বাচ্চা। এই বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন। কিন্তু নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট এগুলো সব শেষ ঘুঘু পাখির। আর আরও একটা বাজে নিউজ দিচ্ছি আপনাদেরকে, এই যে সুন্দর ফিন্সের কলোনিটা আর মনে হয় না আপনারা দেখতে পারবেন। কেন দেখতে পারবেন না বা কেন থাকবে না এটারই ইনশাল্লাহ ভিডিও দিব, আজকে আর বলছি না। আর এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো। ম্যাঙ্গোর জন্য একটা খুব দ্রুত মেয়ের দরকার, যার সাথে বিয়ে দিব। এ খুব এক্সাইটমেন্ট ওর বিয়ের উপরে, বিয়ে করার জন্য। যদি আমরা পাচ্ছি না, দেখেন এই তাগড়া একটা ছেলের জন্য কোনো কি একটা মেয়ে পাওয়া যাবে? আর কারো কাছে যদি হলুদ টিয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমরা এদেরও ব্যবস্থা করে ফেলছি বাজিগর পাখিগুলোর জন্য। আর আরেকটা হলো এই যে শান্তি, শান্তির কিন্তু ওই মানে ও হলো কালো, ফর্সার সাথে কিন্তু প্রেম হয়নি, ওই জন্য এদের বাচ্চাদেরকে গাইড করার জন্য এদের সাথে রেখে দিছি। এর আরেকবার আমি একটা ট্রাই করব কালো বউ দিয়ে, দেখি কি অবস্থা, কালো বউ দিলে এদের জোড়া হয় কিনা। তো চলেন আমরা ককটেল পাখিগুলোর দেখি কি অবস্থা। মাশাল্লাহ, এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, দেখেন 1 2 3 তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। এবং বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর এক সাইজের হয়েছে। আর এই বাচ্চাটা এবারেই কিন্তু এদের বাবা মা প্রথমবারের মতন বাচ্চা দিচ্ছে। এগুলো নতুন জোড়া দিছিলাম আমরা। আলহামদুলিল্লাহ, এদের জন্য দোয়া করবেন। আর আমি সিরিয়াসলি বলছি, আমাদের ম্যাঙ্গো এবং শান্তি দুইজনের জন্য 2টা ফিমেল দরকার। এটা রিংনেকের ফিমেল দরকার, আর একটা হচ্ছে গ্রের ফিমেল দরকার। গ্রের হয়তো ফিমেল অ্যাভেলেবেল পাবো, জানি না ম্যাঙ্গোর হবে কিনা। মাশাল্লাহ, এখানেও 3টা বাচ্চা। বাচ্চা 3টা সাইজ দেখেন একেবারে অনেক সুন্দর এবং হেলদি। আর এদের ট্রেটা চেঞ্জ করে দিতে হবে, এটাও দেখতে পাচ্ছি। তো তারপর আমরা হচ্ছে এইদিকে দেখব, কিন্তু এই দিকের হচ্ছে ও বাবা মা ভিতরে, ওখান থেকে আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না আমি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যারা যারা আমাকে বলেন এই যে সেই কিউটের ডাব্বাগুলো, এই যে কিউটের ডাব্বাগুলো দেখেন আমাকে দেখে কত চিল্লাচিল্লি করতেছে খাওয়ার জন্য, মানে কতটা এক্সাইটমেন্ট দেখেন এরা খাওয়ার জন্য, এমন একদম আমার কাছে এসে চিল্লাচ্ছে। চিল্লানো শব্দটা আপনারা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি আমার এই এত ভালোবাসা এদের মধ্যে জমে গেছে, মায়া তৈরি হয়ে গেছে, মন চাচ্ছে না বিক্রি করতে। কিন্তু কিছু করার নাই, অলমোস্ট এই 4টাই সেল হয়ে গেছে, জাস্ট বুকিং নেওয়াও কমপ্লিট। আর ইনশাল্লাহ যেদিন আমরা হচ্ছে এই পাখিগুলো ডেলিভারি দিব এবং কে নিল, কোথায় দিলাম বা কে নিয়ে গেল, এগুলো ইনশাল্লাহ ভিডিও দিব। কিন্তু এই 4টা আর বিক্রির মতন নাই, এগুলো সেল হয়ে গেছে। সো কেউ যদি বলেন ভাইয়া আমাকে দেন, এখন আর বুদ্ধি নেই। ইনশাল্লাহ আবার এই যে এই 1-2 মাসের পরে কিন্তু আবারও বাচ্চা পাবেন। আর আমরা এদেরকে খাওয়াই দিচ্ছি। আর এদের কিন্তু পছন্দের খাবার বার্ডস অফ ভিলেজের এই হ্যান্ডফিডিং মিক্সটা, যেটা খাওয়ার জন্য এরা খুবই এক্সাইটমেন্ট। দেখলেন আমার হাতটা মনে হয় খেয়ে নিচ্ছে, এমন একটা অবস্থা। তো এদের খাবারটা আমরা তৈরি করে দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় এই হ্যান্ডফিডিং মিক্সটা, আমার মনে হয় যে একদম ফিন্স পাখি থেকে শুরু করে গ্রে প্যারট পর্যন্ত মনে হয় সব পাখির জন্য প্রযোজ্য, সবাই এটা হজম করতে পারবে। কারণ রিংনেক বেবিগুলো দেখে কি আপনার কোনোভাবে মনে হচ্ছে যে এইগুলোর হেলথ গ্রোথ কোনোটাই খারাপ? এদের কিন্তু বাবা মায়ের কাছ থেকে তুলে নেওয়ার আজকে ম্যাক্সিমাম 10 দিন হয়ে যাচ্ছে। এই 10 দিন থেকে কিন্তু আমি খাওয়াচ্ছি। আর এই খাবারগুলো এদের পছন্দ বলে দেখেন এই যে হাত দেওয়ার সাথে সাথে কীরকম কাছে আসতেছে। তো এতটা মায়া তৈরি হয়েছে, কিন্তু কি করব, কিছু করার নাই। কারণ হচ্ছে আমরা হলাম কি বললাম, আমরা আমাদের নিজের খুশি বিসর্জন করে অন্য কেউ খুশি হোক, এটার জন্য আমরা হচ্ছে এই বিসর্জন করে থাকি। এই যে বাচ্চাগুলো দেখুন এখন খাওয়াবো। অনেকে আবার বলবে যে শাকিল ভাইয়া টাকার জন্য সেল করছেন এই ওই, আসলে ওইটাই তো বললাম, আমি যদি সেল না করি আপনাদের শখ পূরণ হবে কিভাবে? এই পাখিটা যে ভাই কিনছে তারও তো শখ পূরণ হয়েছে, তাই না? তো যাই হোক, ইনশাল্লাহ আমরা দিব, তো তাদেরকে খাওয়াই দিচ্ছি। আর আমরা ইনশাল্লাহ এটাও ভিডিও দিব যে আপনারা রিংনেক পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন, কতটুকু পানি, কত সিরিজ দিবেন, এটা নিয়ে ইনশাল্লাহ দিব। আপডেটের ভিডিওতে আসলে যদিও এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, তারপরে আমরা আজকে দেখাচ্ছি। কারণ এরা আর আমাদের কাছে থাকবে না, হয়তো 2-3-4 দিন থাকবে, তারপরে এদেরকে আমরা হয়তোবা চলে যাবে আমাদের কাছ থেকে। এতটুকু সময়ের জন্য আমি হচ্ছে এদেরকে খাওয়াচ্ছি, আর সেই মুহূর্তটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ সাধারণত আমাদের কি বলে সকল ভিডিওর সবগুলোর একটু একটু করে দেখাই আমি, এই জায়গায় এটা দেখাচ্ছি কারণ এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে মানে কি বলবো, একদম মানে গোল্ডেন যেটা মেমোরি বলে, সেই গোল্ডেন মেমোরির মতন। কারণ 4 বছর পরে এদেরকে আমি পাইছি, আর ঠিক 4 বছর পরে পাওয়ার পরে
সেই বাচ্চাগুলো আবার আরেকজনকে দিয়ে দিতে হচ্ছে। কি বলবো, আসলে আসলে বলার কিছু নাই। যারা অপেক্ষায় ছিল তাদেরকে এই জন্য দিতে বাধ্য হচ্ছি। আর আপনারা যদি পরে ইনশাল্লাহ আবারও আপনাদের আমার এটা হয়ে থাকে, আবার একবার বছর দিব। ওদের বাবা মা রেস্টে রাখছি, যদি ওর বাবা মা অলরেডি মিটিং করছে, তারপরেও আমি রেস্ট দিছি, কারণ এদেরকে একটু রেস্ট দরকার। ইনশাল্লাহ হয়তো বা আবারও ভালো রেজাল্ট করলে আপনারা নিতে পারবেন। তো যারা আবারও নিতে ইচ্ছুক যোগাযোগ করেন, ইনশাল্লাহ যদি হয় তো আপনাদেরকে দিতে পারবো। আর এই যে আমার কাঁধের ওপরে বসে আছে, এটার বয়স মাত্র 1 মাস 3 দিন 4 দিন, মানে 33-34 দিন বা 35 দিনের বাচ্চা। এই বাচ্চাগুলো আর 4-5 দিন পরে বলে অলরেডি খেতে শুরু করে দিছে। এগুলো পুরো হাফ টেম হয়ে গেছে। আপনারা যদি কারো এই সাইজের টেমের বাচ্চাগুলোও নিতে ইচ্ছুক থাকেন, যোগাযোগ করলে দেওয়া যাবে। যারা মানে হাতে করে খাওয়াতে গেলে ভয় পান যে আমি এখন খাওয়াতে চাচ্ছি না, আমাকে খাওয়াতে গেলে যদি মারা যায়, মানে এক্সট্রা এক্সট্রা অনেক কিছু। তো তাদের জন্য আমি মনে হয় এই বাচ্চাগুলো নিতে পারবেন, এখন অ্যাভেলেবেল আছে। আর এইগুলো বাচ্চা হচ্ছে সেই বাচ্চা যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছিলাম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। না, এগুলো না, এগুলো হচ্ছে অ্যাডাল্ট, এদেরকে জোড়া দিচ্ছি। আর এইগুলো হচ্ছে ইয়েলো ফিশার বেবি। ইয়েলো ফিশার বেবিও এখন অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন ইনশাল্লাহ দিতে পারবো। আর এটা হচ্ছে রিওর বউ। রিওর বউ আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট, অর্থাৎ ওর পেটে ডিম চলে আসছে। দেখেন রিও খুশিতে আমাদের কাছে কি করছে কি না করছে। অথবা আমরা 8-10 দিন বলতে 4-5 দিনের মধ্যে খুশির খবর পাবো, কারণ ওর ফিমেলটার পেটে আমি অলরেডি ডিম দেখতে পাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের রিওর জন্য। আর রিও যেন তার মানে মানে কি বলবো, যে ফ্যামিলি লাইফ যেন খুব ভালো কাটে। মাশাল্লাহ, এগুলো হচ্ছে আমরা নতুন পাখি আমাদের কলেজ থেকে ভার্সিটিতে পাঠাই দিছি। তো এটা হচ্ছে ওই পেয়ারটা যাদের বাচ্চা আমরা দেখলেন। আর যাবার ঠিক কলোনিটা এখন ফাঁকা। কেন ফাঁকা আপনারা তো জানেন। ইনশাল্লাহ আরও জানতে পারবেন এর মধ্যে কেন ফাঁকা হয়ে গেছে। তো আমরা মোটামুটি এদিকে সব চেক করা শেষ। আমরা যাব হচ্ছে আমাদের ককটেল পাখির কলোনিতে। ককটেল পাখির কলোনিতে যেয়ে দেখি কি অবস্থা। তো মাশাল্লাহ, আমরা এই বক্সটাতে একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, চেঁচানোর শব্দ। দেখি কি অবস্থা। মাশাল্লাহ, কত সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে ওর বাবা মা। সরি, বাবা মা তো বাবা বা মা যে কোনো একজন তো হবেই, মেল না ফিমেল সেটা বলতে পারছি না। এই জন্যই বললাম যে বাবা বা মা যে কোনো একজন হতে পারে। তারপর আমরা লাভবার্ডের কলোনিতে চেক করে আজকের মতন বাই বাই টাটা করে দিব আপনাদেরকে। জানি না আপনাদের এই সকল পাখির ভিডিওটা কেমন লাগে, আমার বিশ্বাস অনেক ভালো লাগে। এটার লেন্থ যদি আরও 20 মিনিটও হয়, তাও অনেকে ধৈর্য ধরে দেখবে যে শাকিল ভাই সব পাখি একদিনে দেখতে পাচ্ছি, যদি আমরা প্রতিদিন একটা একটা করে পাখির ভিডিও আপডেট দিয়ে থাকি। তো মাশাল্লাহ, আমরা এখানে এই যে বাচ্চা দেখতে পাচ্ছি অনেক ভিতরে, আমরা লাভবার্ডের কলোনির যেদিন আপডেট দিব ওই দিন আপনারা ফুল দেখতে পারবেন। তারপরে এটার হচ্ছে ভিতরে অনেক ভিতরে বাসা তৈরি করছে, এখানেও 2টা বাচ্চা থাকার কথা। আর এই বাচ্চাগুলোও কিন্তু সেলের জন্য, যারা যারা নিতে ইচ্ছুক টেমের বাচ্চা বা সেলফিট বুকিং দিয়ে রাখলেই তাদের জন্য থেকে যাবে। আর এই পিঙ্ক কালারের বক্সটাতেও আমরা বাচ্চার শব্দ শুনতে পাইছি। সো এই 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 এটা তো একটু দেখবো কি অবস্থা। মাশাল্লাহ, এখানেও 1 2 3 3টা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো একদম নতুন বাচ্চা ফুটছে, দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আর এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।